70 থেকে 80% কমপ্লিট করার টার্গেট নিতে হবে টেস্টের আগ দিয়ে। এই 70 থেকে 80+ কমপ্লিট করলেও তুমি কিন্তু টেস্ট পরীক্ষাতে A+ উঠাইতে পারবা, যদি তুমি সেটাকে কমপ্লিট করার মতন করে কমপ্লিট করতে পারো। তাহলে তার মানে তোমার আসলে 100% টেস্টের আগেই মানে এত বেশি মাথা ব্যথা নেওয়ার দরকার নেই, হইলে তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ। যেমন আমি যদি বলি, আমার টেস্ট পরীক্ষার আগে আমার কিন্তু সিলেবাস কমপ্লিট হয়েছিল, বাট অবশ্যই হচ্ছে যে কিছু কিছু চ্যাপ্টারের কিছু কিছু সাবজেক্টের কিছু কিছু চ্যাপ্টারের মধ্যে দেখা গেছিল একটু ঘাপলা ছিল। তার মানে ওইটা আসলে মানে আমি বলতে পারি যে ওগুলো মোটামুটি ভাবে কমপ্লিট হয়েছে, কিন্তু একেবারে এই যে এসএসসি প্রিপারেশন নেওয়ার মতন ভাবে কমপ্লিট হয়েছে বললে ভুল হবে। সো ওই রকম ভাবে কিন্তু কমপ্লিট হয় নাই। তাই তোমাদেরকেও বলবো এত বেশি প্রেশার নেওয়ার দরকার নেই, বাট 70 থেকে 80% কিন্তু কমপ্লিট করার টার্গেট নিতে হবে। তারপরে আমি যদি দেখি যে নভেম্বরের পরে যে আমার টাইমগুলো আছে, ধরো ডিসেম্বর তারপরে জানুয়ারি, এই 2 মাসের মধ্যে ইজিলি আমি বাকি অংশটুকু শেষ করে একবার রিভিশনও দিয়ে দিতে পারবো। কারণ কোর জিনিসগুলো শেষ করলেই হয়ে যায়, আসলে কোর জিনিসগুলো আমাদের শেষ করা লাগবে। হ্যাঁ, ওগুলা শেষ করলে তোমার হচ্ছে যে যে সাইডের বা ব্রাঞ্চের যে জিনিসগুলো আছে সেগুলো কাইন্ড অফ খুব সহজে শেষ করতে পারা যাবে। সেগুলো খুব সহজেই মানে ওগুলাতে তুমি এখানে যতটা ইফোর্ট দিয়ে যতটা আউটপুট নিয়ে আসতে পারবা, ওগুলা দেখবা সেম ইফোর্টে বেশি আউটপুট বের হয়ে আসবে, যে সাইডের যে চ্যাপ্টারগুলো আছে, ছোট ছোট যে বিষয়গুলো আছে যেগুলো এরকম। আর এসএসসি তো ধরো ফেব্রুয়ারির দিকে হওয়ার কথা। সো তুমি আশা করি একটা ডিপ ডাউন মানে টাইমের অ্যানালাইসিসটা বুঝতে পারতেছো যে আমাদেরকে কোন কাজটাতে আগাতে হবে। আমি আগস্ট ফুল পড়াশোনা ইনভেস্ট করবো, সেপ্টেম্বর ফুল পড়াশোনা ইনভেস্ট করবো, অক্টোবর ফুল পড়াশোনা ইনভেস্ট করবো।